ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এই রেসিপিটা শুরু করছি। এটা একটা মাছের রেসিপি, নারকেলের দুধ দিয়ে খুব কম সময়ে আর খুব কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়। তার জন্যে আমি নিয়েছি হাফমালা নারকেল, মানে একটা নারকেলের হাফ নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল দিয়ে, আর তারপরেও মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে এটা ছেঁকে শুধু এই নারকেলের দুধটাকে আমি বের করে নেব, আর নারকেলের ছিবড়াটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। এবার এই বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে, যাতে নিচে যে নারকেলগুলো বা জল, মানে যাতে ওপর থেকে শুধু জলটা না পড়ে। তো করে আমি এবার ছেঁকে নিলাম। ছেঁকে এবার এইভাবে ছেঁকে এই ছিবড়াটা আমি সরিয়ে দেব। এই ছিবড়াটা দিয়ে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু পোস্ত, মানে আস্ত পোস্ত মিশিয়ে, তার সাথে বেসন এবং চালের গুঁড়ো মিশিয়ে কিন্তু সুন্দর বড়া বানিয়ে নিয়েও খাওয়া যায়, সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়। তো আপনারা চাইলে এই ছিবড়াটা দিয়ে এরকমভাবে একটা বড়া বানিয়ে নিতে পারেন। এবার এই দুধটা তৈরি করে নিলাম, এটা আমি সরিয়ে রাখলাম, পরে এটা আমার লাগবে। আর গ্যাসে কড়াই চাপিয়ে এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, মাছ ভাজবো, তাই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর কড়াইয়ে ভালো করে তেলটা মাখিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ে লেগে না যায়। এবার মাছগুলো কিন্তু আমি আগেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো আমি সেটা আর দেখালাম না, শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই নুন হলুদ দিয়ে জাস্ট যেরকম আমরা ঝোলের মাছ মানে মাখিয়ে রাখি সেইভাবে মাখিয়ে রেখে এবার তেলে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 4 পিস মোট মাছ নিয়েছি, 2 পিস ভাজছি, পরে আর 2 পিস দিয়ে আমাকে ভেজে নিতে হবে, কারণ 3 টেবিল চামচ মানে সর্ষের তেল দেওয়ার পরেও এখানে কিন্তু 2 পিসের বেশি মাছ দেওয়া আর সম্ভব হচ্ছে না। তাও দেখুন পুরো মাছটা তেলের মধ্যে যায়নি, তাই একটু কড়াই লেগে লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি ভালো করে লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল। আর আমার যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে আপনাদের যারা ক্লোজ ফ্রেন্ড তাদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই রান্নাটা করতে পারে বা রান্নাটা সম্পর্কে জানতে পারে। আর এবার আমি ভালো করে এপাশটাও মানে উল্টে আবার ভালো করে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিতে হবে। তো তেলটা একটু কম হয়েছে, তার জন্যে একটু কড়াইয়ে লেগে যাচ্ছে। তবে 3 টেবিল চামচ তেল দিয়েছি, আমি খুব বেশি তেল রান্নায় ব্যবহার করব না, তাই এর থেকে বেশি তেল আমি দিলাম না। আর পোড়া তেল আমি রেখে দেওয়া ঠিক চাই না, কারণ ওটা ঠিক শরীরের জন্যে ভালো নয়। এবার আর 2 পিস মাছ আমি এখানে ভেজে নেব। যদি আপনাদের কোনো নারকেলের দুধ দিয়ে এরকম রুই মাছের কোনো রেসিপি জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। তো এবার বাকি 2 পিস মাছও দিয়ে দিচ্ছি, আর সেটাও আমি এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি সরিয়ে রাখছি। এখন এই তেলে আমি 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা জাস্ট একটু ভাজা হওয়ার পর যে নারকেলের দুধটা করে রেখেছি পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন এখানে 2টো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে এটা যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই নারকেলের দুধটাকে ফোটাতে থাকবো। এর মধ্যে যে তেজপাতা দিলাম এই গন্ধটা নারকেলের দুধের মধ্যে ভালো মতো এসে যাবে। তো একটু ঘন হওয়ার পর তারপরে আমি পরের ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো। এখন মোটামুটি অনেকটাই দেখুন ঘন হয়েছে, আগের থেকে অনেকটাই কমে গেছে। তো এখন এখানে আমি প্রথমে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা, মানে 4টে কাঁচা লঙ্কা আমি এরকম কুচিয়ে রেখেছি, সেই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি ইনগ্রেডিয়েন্ট কিন্তু লাগছে না, কোনো আদা পেঁয়াজ রসুন লাগছে না। 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম,
খুব হালকা কিন্তু সুস্বাদু। গরমের সময় কম সময় হাতে থাকলে এভাবে করে নিতে পারেন। আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা যেমন নুন খান আপনারা সেইভাবে নুন দিয়ে দেবেন। আর আস্ত 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝালটা বেরোবে না, কিন্তু যারা ঝাল বেশি খায় তারা এই লঙ্কাটা নিয়ে খেতে পারবে, আর এই লঙ্কার গন্ধটা এর মধ্যে চলে যাবে। আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম। আপনারা 1/4 টিস্পুনের একটু বেশি চিনি দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। খুব গরমে যখন রান্না করতে ইচ্ছে করছে না আর খুব রিচ খাবার খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এইভাবে একটা হালকা রান্না খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খুবই ভালো লাগবে সেটা। কারণ খুব গরমে কিন্তু আমাদের রিচ খাবার একদমই ভালো লাগে না খেতে। এখন মাছগুলো দেওয়ার পর আর 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ঝোলটাকে আর একটু গাঢ় করব। আপনারা যদি মনে করেন যে নারকেল কুড়ানো সেখান থেকে দুধ বের করাটা কষ্টকর হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মার্কেট থেকে নারকেলের গুঁড়ো কিনে সেইটাও দুধ ভিজিয়ে রেখে দুধ তৈরি করে সেইটাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এখানে আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আর রঙটাও কেমন দেখুন, একটু বদলে গেছে, রঙটাও অনেক সুন্দর হয়ে গেছে। এবার এই ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আর 30 সেকেন্ড মতো আমি এটাকে ফুটিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর মোটামুটি 30 সেকেন্ড মতো এটা ফুটিয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা ঘিয়ের চলে যায় সেই জন্যে এই 30 সেকেন্ড আমি ফুটালাম। এখন রান্নাটা কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু ভীষণ অন্যরকম একটা রান্না। তাই রিকোয়েস্ট রইল আপনারা একবার করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবেন কমেন্টে। পরে আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসব। এখন এখানেই শেষ করছি। নতুন রান্নার সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো নমস্কার।